ভারত আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা শুরু করতে পারে বলে ধারণা করছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে পূর্ণ শক্তি দিয়ে ভারতীয় আগ্রাসনের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পহেলগাম হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়ার দিল্লির সিদ্ধান্তের পরই নড়ে চড়ে বসে ইসলামাবাদ। এদিকে ভারত পাকিস্তান সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান পরিস্থিতি। টানা ষষ্ঠ রাতের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলিতে জড়িয়েছে দুদেশের সেনারা। টুকরো সংঘর্ষের মধ্যেই এখন ইঙ্গিত মিলেছে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে দেশ দুটি। মঙ্গলবার রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই গভীর রাতে ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে ভারত। পহেলগাম হামলায় পাকিস্তান সরকারের যোগসূত্র নেই দাবি করে ওই ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের পক্ষে মত দেন তিনি। চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ফোনালাপে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের যে কোনো আগ্রাসন পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। জবাবে তাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব দেন জাতিসংঘ মহাসচিব। এদিকে নরেন্দ্র মোদীর আগ্রাসী মনোভাব পাকিস্তানিদের ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন পিটিআই প্রধান ইমরান খান। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।